আপনি কি পাতলা শরীর নিয়ে চিন্তিত? ওজন বাড়াতে চাইছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। চিন্তার কোনো বিষয় নেই। আজকে এনেছি আপনাদের জন্য 10টি কার্যকর উপায়, যেগুলি অনুসরণ করলে আপনার দ্রুত ওজন বেড়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটিতে থাকবে চিকিৎসকদের বিশেষ পরামর্শ। তাই দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। আপনার ওজন বাড়ানোর জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী। তার জন্য আজকের ভিডিওটিকে আমরা 5টি সেগমেন্টে ভাগ করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে পাতলা হওয়ার কারণ, দ্বিতীয় ডায়েট প্ল্যান, তৃতীয় সাপ্লিমেন্ট এবং ঘরোয়া উপায়, চতুর্থ শরীরচর্চা এবং জীবনধারা, পঞ্চম আপনি কি এড়িয়ে চলবেন। 1 নম্বর, পাতলা হওয়ার কারণ। পাতলা থেকে মোটা হওয়ার কথা বলছি, তার মানে আপনার ওজন বাড়ানোর কথা বলছি। তার জন্য জানতে হবে আপনি কেন পাতলা। হতে পারে 1 জিনগত কারণ, 2 পুষ্টিহীনতা, 3 মেটাবলিজম ফাস্ট হওয়া, 4 মানসিক চাপ, 5 থাইরয়েডের সমস্যা। অর্থাৎ সঠিক কারণ নির্ণয় করলে আপনার সমাধান সহজ হবে। ধরুন আপনার মেটাবলিজমটা খুব বেশি, অর্থাৎ মেটাবলিজম বেশি হলে আপনার কি হবে, খিদে বেশি পাবে। তার ফলে আপনি খাবেন তো বেশি, কিন্তু যে পরিমাণ খাচ্ছেন সেই পরিমাণ শরীরে কিন্তু লাগবে না। অর্থাৎ ওজন বাড়ানোর জন্য আপনাকে মেটাবলিজমটাকে মেনটেন করতে হবে। এই মেটাবলিজম মেনটেন করার জন্য আপনাকে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেটা মেনটেন করতে হবে, এবং থাইরয়েড গ্ল্যান্ড মেনটেন করার জন্য আপনাকে বেশি করে আয়োডিনযুক্ত খাবার খেতে হবে। এই আয়োডিনযুক্ত খাবার বেশি বেশি করে আয়োডিন পাবেন আপনি কোন কোন খাবারে, যেমন ডিম, চিজ এবং ধনেপাতা। এই ধনেপাতা আপনি চাটনি হিসাবে খেতে পারেন, স্যালাড হিসাবে খেতে পারেন, অথবা জুস বানিয়ে খেতে পারেন। 2 নম্বর, ডায়েট প্ল্যান। ওজন বাড়ানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ডায়েট পালন করা। পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট গ্রহণ করুন, যাতে করে আপনার ওজন দ্রুত বেড়ে যায়। যেমন কার্বোহাইড্রেট যুক্ত খাবার, কলা, ওটস, মিষ্টি আলু, আলু, কচু, ভাত, রুটি, এই সমস্ত খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। সব থেকে ভালো হবে সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ ঘুমাতে যাওয়া আগে পর্যন্ত একটা সঠিক ডায়েট চার্ট মেনটেন করা হয়, তাহলে আপনাদের জন্য বিষয়টি আরও ক্লিয়ার হবে। আমি একটা সুন্দর ডায়েট চার্ট বানিয়ে দিচ্ছি, আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি সেই ডায়েট চার্ট অনুযায়ী আপনি চলতে পারবেন। প্রাতরাশে অর্থাৎ একদম সকালে উঠে যেটা করবেন, দুধ, ডিম, কলা, পিনাট বাটার এই ধরনের খাবার আপনি দিয়ে শুরু করতে পারেন। তারপরে দুপুরের দিকে ভাত নিয়ে বসলেন, অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত খাবার, তার সঙ্গে সিজনাল অর্থাৎ ঋতু অনুযায়ী বিভিন্ন ধরনের শাকসবজি যেটা আপনার পছন্দ নিয়ে আপনি বসলেন। তার সঙ্গে অবশ্যই আপনাকে রাখতে হবে মাছ, মুরগির মাংস অথবা ডাল। সন্ধ্যার দিকে স্ন্যাক্স হিসাবে আপনি বাদাম, বিভিন্ন ধরনের জুস অথবা দই আপনি খেতে পারেন। রাতের দিকে মাংস অথবা পনির দিয়ে ভারী খাবার খাবেন, কিন্তু খাবারটা যেন অনেক দেরি করে না, 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নেবেন। এই ডায়েট চার্টের শেষে একটা কথা বলতে চাই, যদি সেই খাবারটা দিনে 5 থেকে 6 বার ছোট ছোট করে খাবার খান, তাহলে আপনার শরীরের জন্য বেশি করে উপযোগী হবে। ডায়েট প্ল্যান রিলেটেড একটা গুরুত্বপূর্ণ টিপস, যখন আপনার খিদে পাবে সঙ্গে সঙ্গে খাওয়ার চেষ্টা করুন। ধরুন আপনার খিদে পেয়েছে এখন, কিন্তু সেই খাবারটা আপনি খাচ্ছেন 40 মিনিট বা 1 ঘন্টা পরে, তাহলে আপনার খিদেটা কমে যাবে। তার সঙ্গে আরও কিছু বিষয় লুকিয়ে আছে, যেমন আপনার যখন প্রচণ্ড খিদে পাচ্ছে তখন আপনার পেটের আশেপাশে যে সমস্ত মাংসপেশি রয়েছে সেই মাংসপেশিগুলো আপনার ফুলে যায়। আপনার যখনই সেই খাবারটা খাচ্ছেন সঙ্গে সঙ্গে যদি খাবার খান, সেই মাংসপেশিগুলো ফুলে থাকে, কিন্তু সেই খাবারটা যদি আপনি 1 ঘন্টা পরে বা 40 মিনিট বা 30 মিনিট পরে খাচ্ছেন, তখন এই পেটের আশেপাশে যে সমস্ত মাংসপেশিগুলো রয়েছে সেই মাংসপেশিগুলো আর ফুলে থাকবে না, সেগুলো শক্ত হয়ে যায়, যার ফলে আপনার ওজন বাড়তে চায় না। 3 নম্বর, সাপ্লিমেন্ট এবং ঘরোয়া কিছু উপায়। ধরুন আপনি পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট গ্রহণ করছেন, তথাপি আপনার ওজন কিন্তু আর বাড়ছে না। একটাই কারণ হতে পারে প্রোটিন অ্যাবজর্পশন কম হচ্ছে আপনার, অর্থাৎ শরীরে প্রোটিন অ্যাবজর্পশনের ঘাটতি রয়েছে। আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন তো খাচ্ছেন, কিন্তু সেই প্রোটিনগুলোকে শোষণ করার জন্য যথেষ্ট পরিমাণ এনজাইম কার্যকর হয়ে উঠতে পারছে না।
তার জন্য আপনাকে প্রোটিনগুলোকে হজম করার জন্য যে সমস্ত এনজাইমগুলো দায়ী আছে সেই সমস্ত এনজাইমগুলোকে কার্যক্ষমতা বাড়াতে হবে। এর জন্য আপনার ডায়েট প্ল্যানে আপনার কি করতে হবে, প্রোবায়োটিক যোগ করতে হবে। এটা আমার কথা না, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন বলছে প্রোটিনগুলি হজম করার জন্য যে সমস্ত এনজাইমগুলো দরকার সেই সমস্ত এনজাইমের কার্যকারিতাগুলোকে বাড়িয়ে দেয় এই প্রোবায়োটিক্স। কি কি প্রোবায়োটিক্স নেওয়া উচিত? দেখুন, অনেক ধরনের প্রোবায়োটিক্স রয়েছে, যেমন ল্যাক্টোব্যাসিলাস ফার্মেন্টাম, যেটা ফ্যাট শোষণ করে এনার্জিকে স্টোর করে, ফলে আপনার ওজন বাড়ে। ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস আপনার গাটের মধ্যে যে মাইক্রোবায়োমগুলো আছে সেই মাইক্রোবায়োমের অবস্থাগুলো ঠিক রেখে আপনার দেহের পুষ্টি শোষণে সাহায্য করে। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট যেটা আছে স্যাকারোমাইসিস, যেটার কাজ হলো আপনার দেহের পুষ্টি শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। কিন্তু প্রোবায়োটিক্সের ব্র্যান্ড নেম নিয়ে কোনো কথা বলবো না, কারণ এই ভিডিওটি কোনো ব্র্যান্ড নিয়ে প্রমোশন নয়। কারো যদি পার্সোনালি কোনো ব্র্যান্ডের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেখানে বলে দেবো। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো আপনি সাপ্লিমেন্ট নিচ্ছেন, এই সমস্ত প্রোবায়োটিক্সগুলো নিচ্ছেন, অবশ্যই আপনার পাতলা হওয়ার কারণ জানার পরে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপরেই এই প্রোবায়োটিক্সগুলো আপনি গ্রহণ করবেন। প্রোবায়োটিক্স সঙ্গে সঙ্গে আরও কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো আপনি অনুসরণ করতে পারেন। যেমন প্রত্যেকদিন 1 গ্লাস দুধে আপনি খেজুর এবং বাদাম মিশিয়ে খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আপনার খাবারে অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর ফ্যাট যোগ করুন। তৃতীয় হচ্ছে, কলা এবং ঘি একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। সেগমেন্ট নাম্বার 4, ওয়ার্কআউট অর্থাৎ ব্যায়াম। আমরা সবকিছু করলাম। 1 নম্বর হচ্ছে পাতলা হওয়ার কারণ জানলাম, 2 নম্বর হচ্ছে আমরা ডায়েট প্ল্যান করলাম, 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট নিলাম। এবারে আসি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যায়াম। ব্যায়ামের কথা একটা কথাই প্রথমেই আমরা বলে রাখবো, ওজন বাড়ানোর একদম শুরুতে ব্যায়াম করার চেষ্টা করব না। ব্যায়াম করলেও সেই ব্যায়ামটা খুব ইনডোর ব্যায়াম, বিশেষ করে সপ্তাহে 3 দিন আপনি করতে পারেন। কি কি ব্যায়াম করতে পারেন? বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম আপনার শরীরের মেটাবলিজমগুলোকে মেনটেন করতে সাহায্য করে, ক্ষুধা বাড়াতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম করতে পারেন। এছাড়া স্কোয়াটিং বা পুশ আপ, এই ধরনের ব্যায়ামগুলো আপনি বাড়িতে বসে বসেই আপনি সহজে করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, প্রথমে বেশি করে এক্সারসাইজ করার চেষ্টা করবেন না, কারণ বেশি এক্সারসাইজ করলেই আপনার ক্যালোরির দরকার হয়। তার জন্য প্রথমে কি করবেন, সপ্তাহে 3 দিন বা 2 থেকে 3 দিন আপনি ব্যায়াম করার চেষ্টা করুন, এবং যে সমস্ত পরামর্শগুলো বলা হলো সেই সমস্ত পরামর্শগুলো আপনি ফলো করুন। ব্যায়ামের সঙ্গে আরেকটা জিনিস খুব অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত, সেটা হচ্ছে চাপ কমানো, মানসিক চাপ কমানো। পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত জল এবং মানসিক চাপ কমালে আপনার দ্রুত ওজন বাড়ে। 5 নম্বর সেগমেন্ট হচ্ছে কি কি এড়িয়ে চলবেন। এতক্ষণ পর্যন্ত আপনি পাতলা হওয়ার কারণ জানলেন, যে কোন কোন কারণে আপনি পাতলা হচ্ছেন কিনা। সাপোজ আপনি সেই কারণ, আপনার কোনো কিছু নেই, কোনো কারণ নেই, আপনার কোনো থাইরয়েডের সমস্যা নেই, কোনো মেটাবলিজমের কোনো ফাস্ট নয়, অথবা পুষ্টিহীনতা, এই ধরনের কোনো কিছু কারণ নেই, এটা কি এড়িয়ে চলবেন। অনেকে দ্রুত ওজন বাড়ানোর উদ্দেশ্যে ভুল পদ্ধতি অবলম্বন করে, যেমন স্টেরয়েড বা ফ্যাট গেনার গ্রহণ করা, সব থেকে বড় ভুল। 2, প্রসেসড ও জাঙ্ক ফুডগুলো বেশি করে গ্রহণ করা। আপনার ওজন বাড়ানোর যাত্রা আজ থেকে শুরু হোক। দেওয়া নিয়মগুলি নিয়মিত ফলো করলে অবশ্যই ভালো ফল পাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।